কি আহিল অরিও উইথ মিল্ক মজা Yes, আর তুমি absolutely. কিন্তু মগের মিল্কটা শেষ করে ফেলতে হবে ওকে Oh. ওকে খাও রোজা সবগুলো রাখতেছে ভালো লাগতেছে মর্নিং স্কুল আহিল তুমি কি চাও মা the plate দাও just first with chili please. সুইট চিলি এন্ড মায়োনাইজ তুমি দুইটাই নিতে পারো Plate দাও এই একটু ওয়াটারমেলন খাইছো তোমরা খাবে আসসালামু আলাইকুম রোজার মাসের আরও একটা দিন শুরু করলাম আল্লাহর রহমতে তবে আজকে কি হয়েছে আমার মানে সব কিছুই প্ল্যান ছিল একরকম সব কিছু উল্টাপাল্টা হয়ে গেছে চলেন সেটাও শেয়ার করব আজকের ভিডিও ব্লগটা আমরা এখান থেকেই শুরু করি আমি মাত্রই নামাজ পড়ে গোসল গা ধুয়ে নামাজ পড়ে এসে বসলাম এখন আস্তে আস্তে ছেলেদেরকে নিয়ে ইফতারি রেডি করতে যাব যেটা বলছিলাম যে প্ল্যান ছিল একরকম হয়ে গেছে আর একরকম আমি জানি না হঠাৎ করে কি হইলো ঘুমের মানে ঘুমাইতে যাওয়ার আগ মুহূর্তে হঠাৎ করে আমার এই আঙ্গুলটাতে এত বেশি পেন হচ্ছিল তখন তো আমি আঙ্গুলটা সোজাই করতে পারছিলাম না ইভেন এই যে জয়েন্টে যে এখনও যেরকম করতেছি যে অনেক ব্যথা মানে কি হয়েছে কোনোভাবে ব্যথাও পাইনি টুইস্ট মানে কিচ্ছু হয় নাই কিন্তু এই আঙ্গুলটাতে প্রচণ্ড পরিমাণে ব্যথা সকালে উঠে দেখছি যে অনেক ফুলেও গেছিলো বাট এখন আস্তে আস্তে ফুলাটা একটু কমতেছে কিন্তু আঙ্গুলটা অনেক বেশি ব্যথা আমি কোনো কিছু ওইভাবে মানে ধরে মুভ করে এরকম করতে পারতেছি না এখন তো এরকম করতে পারতেছি তখন এরকমও হচ্ছিল না সো যাই হোক না কেন সো এই হাতটাতে অনেক বেশি আঙ্গুলটাতে হাত না আসলে এই আঙ্গুলটাতে এই যে এই আঙ্গুলটাতে আমার অনেক বেশি কীভাবে কি হয়েছে আমি সত্যিই জানি না ঘুমের ভেতরে আঙ্গুলটাতে ঘুমাইতে যাওয়ার আগে আমি জাগনাই ছিলাম পরে যাই হোক রাত্রেবেলায় আমি পুরো আঙ্গুলটা অবশ হয়েছিল এরকম মনে হয়েছে যাই হোক আল্লাহর মধ্যে তাও তো এখন যে একটু নাড়াচাড়া করতে পারতেছি রাতে এটাও পারছিলাম না আঙ্গুলটা ফুলেও গেছিলো সো এখন অনেকটা কমে গেছে সো এই জন্য আমি তেমন ভারী কোনো খাবার বানাইতে পারবো না তবে ছেলেরা যেহেতু রোজা রাখছে ওদের পছন্দের একটু তো তরকারি বা পছন্দের একটু খাবার তো করেই দিতে হয় আর রোজা মুখে তো ওইটা একটু কি বানানো যায় কিচেনে যাব এখন যেয়ে তারপরে দেখব গতকালকে অনেকেই জিজ্ঞাসা করেছেন যে এই কড়াইটা ইলেকট্রিক হচ্ছে চুলাতে হয় কি না না হয় না এই জন্যই কিন্তু আমি এই গ্যাসের যে চুলাটা আছে এটাতে ব্যবহার করেছি এবং এটাতে আমি মাছ চচ্চড়িটা করেছি এখন আমি যেটা করব খুব সহজে আয়াদের বানানোর চিকেনটা তো আছেই মাশাআল্লাহ আমার ছেলের চিকেনটা অনেক মজা হয়েছে পূর্ণ যে মিল্ক কেক বানিয়ে নিয়ে আসছে সেটা অনেক মজা হয়েছে তো বাচ্চারা আসলে আস্তে আস্তে সব শিখে যাচ্ছে এটাই ভালো লাগা আমি এখানে ওদের জন্য ওরা চিকেন দিয়ে খাবে এই জন্য ওদের জন্য পরোটা করব সাথে একটু আলু পুরি আর আমি বা আপনাদের জন্য ভাই ছোলা আছে ছোলা খেয়ে ফেলবো মুড়ি দিয়ে আর এটাও একটু একটু খাবো এখানে আমি রুটি বানাচ্ছি বলতে কি রুটিগুলোকে ছেঁকে নিচ্ছে আর আলু পুরি ভাজলাম আর ওরা চিকেন উইংসও খাবে চিকেন উইংস বের করবো সাথে আয়াদ এখানে ইফতার রেডি করতেছে খেজুর পানি সব নিচ্ছে আহিল আয়াদকে হেল্প করছো না ভাইকে নিয়ে আসছো চেয়ার উপর রাখছো সবগুলো বের করছো শিও ওকে তোমার শার্ট নিয়ে আসো স্কুল শার্ট নিয়ে আসো যাও স্কুল শার্ট ড্রয়ার থেকে Yeah, no, what did you say? মজা হবে ও এটা তো বিসি ছাড়া নো বিসি পাকাও না মনে হয় তো বেশি ঠিক মানে আছে কাঁচায় না ভিতরে সাদা বেশি ইটস অলরাইট হোয়াটএভার আমরা একটা হইলে হইলো শুক্রিয়া এই ঠান্ডার দিনেও তরমুজ পাওয়া যাচ্ছে সেটাই অনেক কিছু আমি ইয়ে করে ফেলবো তো এই যে তরমুজ কেটে একবারে বাকলগুলো ফেলে দিলাম কেটে রেখে দিলাম তাহলে খেতে ইয়ে হবে না এটার মধ্যে একটা ফোর্ক দিয়ে তুমি টেবিলে নিয়ে যাবো ওকে হ্যাঁ এখানে আমি আলু পুরি কমই ভাবছি আর চিকেন উইংসগুলোও হয়ে গেছে নাকি আরেকটু ভাজবো
ডিম সিদ্ধ করো না না ওইটা একটা আছে তো আজকাল কোনো কিছু ইচ্ছা করে না। এখানে আমি হচ্ছে চিকেন উইংসগুলো উঠে ফেললাম। ছেলেরা অধীর আগ্রহে ইফতারের জন্য ওয়েট করছে। ছোটটা তো একদম পুরো পাপার এটা ইয়ে করছো এটা হচ্ছে আপনাদের ইব্রাহিম ভাইয়ের। এখন না খুবই গরম, এটা তো গরম করা হয় না বাবা, ওভেনে দিতে হবে। ও ওকে এটা এটা দাওনি, কনফার্ম দিস ইজ আউট অফ ডেট অর ফর্ক দাওনি। এটা কিভাবে কনফার্ম করলে? আজকে আমাদের বাসায় রিসাইক্লিং ইফতারি, মানে আগের যা ছিল আর একটু চিকেন উইংস, কয়েকটা পুরি, আমাদের ছোলা, আয়াদের বাটার চিকেন কিন্তু আসলে অনেক মজা হয়েছে। বাটার চিকেনটা আসলে মজা হয়েছে। আমিও তো চিকেন তুলে খাইছি, যদিও আমি সস অত বেশি খাই তো না। কালকে সাকিবকে দিছে যে সাকিবরে দিছে, ভিডিও দিছে। ও ভিডিও দিছে, আচ্ছা ঠিক আছে। আইও তুমি কি চাও মা? তো প্লেট দাও। ফার্স্ট সুইট চিলি প্লিজ। সুইট চিলি এন্ড মায়োনাইজ তুমি দুইটাই নিতে পারো। একটু ওয়াটারমেলন খাইছো তোমরা? খাবে Oh, yeah. Give me a tiny one. ওয়াটারমেলন খাওয়া খুবই ভালো, ইউ নো, বিকজ ইউ বিন ফাস্টিং অল ডে। তুমি যদি ওয়াটারমেলন খাও, ইউ বডি যে হাইড্রেশনের ইয়ে হয়েছে, ডিহাইড্রেটেড হয়ে এখন যাবে। আমি একটু যে আমার ছেলের বাটার চিকেনটা নিব, কারণ আমার কাছেও অনেক মজা লাগছে, মানে সবকিছু পারফেক্ট হয়েছে। বাটার চিকেনটা আসলে মজা হয়েছে, আমি নিজেই খাই আগে। বাট আমার কাছে নানটা আই এম নট বিগ ফ্যান অফ নান। না, নানটা আসলে আমাদের একটু তাড়াহুড়া হয়ে গেছে, বা আয়াদও প্রথমবার তো বোঝে নাই, সো নেক্সট টাইম ইনশাআল্লাহ ভালোভাবে হবে না বাবা? Then we get a bit of butter chicken. I love butter chicken. তারপর তাহলে La 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 la. আমি আগাই দেব। আই লাভ। Thank you. ডু ইউ লাইক বাটার চিকেন আহিল? Yes. Butter chicken. বাটার চিকেন কে রান্না করছে? Him. হিম হিম হু? কি হয়? মিয়া ভাই বলতে হবে। কিভাবে বলতে হয়? My mate. ইউ মেট? You think you're my mate? Yeah. না, তরমুজটাও কিন্তু মজা, আজকেরটা সুইট আছে। বাহির সাদা হইলেও ভিতর যতটুকু লাল আছে, আর লাস্ট টাইমের তরমুজ থেকে এটা মজা, মিষ্টি আর মজা এটা আছে। ফ্লেভারটা অনেক ভালো, লাস্টেরটা থেকে এটা ভালো। আর কোনো বিচি নেই, মানে সাদা বিচি, এগুলো তো খেয়েই ফেলা যায়। আমাদের সাদা মাঠা ইফতার শেষ। তরমুজ এখানে আসছে, এগুলো আমি ঢেকে ঢেকে রেখে যাবো। এখন একটু পরে এসে ছেলেরা আবার খাবে। ছোলা মুড়ি, এই মুড়ি তো আসছে এখানে, আমি এগুলো ঢেকে রাখবো। আর এখানে এখন শুধু আমি একটা গ্রিন টি নিয়ে একটু বসবো, তারপরে যখন আবার একটু ভালো লাগবে তখন কিচেনটা আর একটু গোছাই করবো। আমাদের এখন হাফ টাইম খাওয়া দাওয়া করছে। হ্যালো, প্লিজ, এটা নষ্ট হয়ে যাবে, এটা ছিঁড়ে গেলেই শেষ। It's Amma. Turn on this. থ্যাংক ইউ। And this. মেবি ফ্লাওয়ারও ফেলতে হবে। এটা কেন নিয়ে আসছো তুমি? ওরে, No. আমরা আমি তো এখানে মুড়ি নিলাম না। Who's taking it? আমাদের ইফতারি পরে এই ঝামেলাগুলোই চলতে থাকে। You're not baby though. হ্যাঁ? Can I slap him? No. And hello. তুই কি বেবি? Yeah. No, you're not. Yeah, I'm a baby. You say I'm a baby. You're my baby, but not এইটার জন্য তুমি বেবি না। আমি একটু ছোলা, একটু মুড়ি আর সালাদ নিচ্ছি। আর কি রে, ইফতারির আগে আমাকে দিয়ে সালাদ বানাইলে, সালাদ খাস না কেন? I tried to, and you know what you said? Oh, that's enough time now. বলছি এক চামচ খাবো, সেই এক চামচ তো খাইছিস, খাইলে না তুমি? Yeah.
কি আইল অরিও উইথ মিল্ক মজা Yes, আর তুমি absolutely. কিন্তু মগের মিল্কটা শেষ করে ফেলতে হবে ওকে Oh, ওকে খাও রোজা সবগুলো রাখতেছে ভালো লাগতেছে মর্নিং স্কুল শরীরটা আজকে বেশি সুবিধার লাগছে না, মাঝে মাঝে হয় না রোজার ভিতরে খুব বেশি খারাপ লাগে। তা আজকে আমার সে টায়ার্ড বা হচ্ছে সে মনে হচ্ছে যে আর শরীর মন কোনো কিছুই চলছে না, শুধু জোর করে চালাচ্ছি আর কি, এরকম মনে হচ্ছে আজকে। আর জানি না, আমার মনে হচ্ছে শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গে আমার ব্যথা করতেছে, জয়েন্টে জয়েন্টে হাতের ব্যথাটা একটু বাড়ছে, সেই সাথে হচ্ছে একটু মাথাটাও ঝিমঝিম করতেছে, মানে জানি না কেন আজকে দিনটায় এমন লাগতেছে আর কি। তো এখন ভাবলাম যে ভাবছিলাম যে প্যারাসিটামল খাবো না, কিন্তু এখন আর না খেয়ে পারতেছি না, কারণ একটু ঠান্ডা ঠান্ডাও লাগছে, মেবি একটু জ্বর জ্বর লাগতেছে। সো 2টা প্যারাসিটামল খেয়ে ফেলবো, সাথে একটা হচ্ছে গ্যাস্ট্রিকের ওষুধ খেয়ে ফেলবো। তো সব কিছু মিলায়ে যেভাবে গেছে আল্লাহ যেভাবে নিছে আলহামদুলিল্লাহ। কারণ বিশ্বের পৃথিবীর যে অবস্থা, সেখানে যে আল্লাহ আমাদেরকে এতটুকু ভালো রাখছে, সুস্থ রাখছে এবং নিরাপদে রাখছে, এটার জন্যই আল্লাহ দরবারে লাখ লাখ কোটি 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 শুক্রিয়া। সেইটা মনে পড়লে আমাদের এই যেই ছোটোখাটো জিনিসগুলো, এগুলো আসলে কিছুই না। তারপরেও মানুষ তো, মন তো, শরীর তো, সো ব্যথা অনুভব তো হতেই পারে। তো সবাই সাবধানে থাকবেন, ভালো থাকবেন, রোজার ভিতরে চেষ্টা করবেন সবাইকে মাফ করে দেওয়ার জন্য এবং সবার জন্য সবাই দোয়া করার জন্য। আল্লাহ যেন সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে এবং নিরাপদে রাখে। আপনারা আমাদের জন্য দোয়া করবেন আল্লাহর কাছে, আমরাও আপনাদের জন্য আল্লাহর কাছে দোয়া করি যেন আপনারা ভালো থাকেন। তো আজকের মতন ভিডিও শেষ করছি। আল্লাহ হাফেজ।